শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি এই যে মশলাটা বানাচ্ছি। আগে পেঁয়াজ দিয়েছি, তারপর পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে, তারপর আমি আদা রসুন পেস্ট দিচ্ছি এবং কাঁচা লঙ্কা আছে এর মধ্যে। তো এইটা আজকে বানাতে চাইছি পাও ভাজি। পাও ভাজি কীভাবে বানানো হয়, তো আমার পেঁয়াজ হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এবার টমাটোরও বেশি করে লাগে, ঠিক আছে। টমেটোটাকে আমি কাদ্দুকাস করে নিয়েছি। তো কাদ্দুকাস করলে কি হয়, টেস্ট হয়, খেতে খুবই ভালো হয়। মিক্সিতে পিষলে ভালো হয় না। তো এই যে গাজর, আলু এবং এর মধ্যে বিনস আছে। আমি আরও বেশি কিছু সবজি দিইনি, অনেক কিছু সবজি পড়ে। যেটা আমি দিয়েছি আলু, গাজর, বিনস এবং মটর দিয়েছি। এবার এই সবজিটাকে ভালো করে আপনি মশলাটা খুব পাকাবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর খুব সারে বটর দেবেন। এবার এর মধ্যে দিয়েছি কি আমি পাওভাজি মশলা। তো পাওভাজি যে মশলাটা সেটা কিভাবে বানানো হয় সেই রেসিপি আমি নিয়ে আসবো। এটা আমি হাতে বানিয়েছি মশলাটা, যে পাওভাজি মশলা। তো এই মশলাটাও বানানো হয় কি পদ্ধতিটা আমি নিয়ে আসবো। তো পাওভাজি মশলা দিয়েছি, খুব সারে বর্ডার দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে লঙ্কা পাউডার দেবে এবং কাশ্মীরি লঙ্কা বলে সেটা দেবে, কস্তুরি মেথি দেবে, দেখতে পাচ্ছেন, কস্তুরি মেথি দিয়েছি। এবং অল্প একটু গরম মশলা দেবে হালকা। তো গরম মশলাটা হালকা দেবে, কস্তুরি মেথি দিবে এবং যেটা বলে কাশ্মীরি লঙ্কা, সেটা কালার হওয়ার জন্য সেটা দিবেন। তো ভালো করে মশলাটা হয়ে গেলে এই যে আপনার মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অতি অবশ্যই আমাকে জানাবে। খুবই সুন্দর পাওভাজি, এইভাবে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর বানিয়ে খাবেন। আর পাও ভাজিটাকে ভালো করে গরম তাওয়াতে গরম করে ব্রেড লাগিয়ে আপনারা সেঁকবেন আর ভাজির সাথে খাবেন পাও ভাজি, দেখতে পাচ্ছেন। এই যে আমি খাচ্ছি, এর সাথে পেঁয়াজ কুচো হওয়া, টমেটোর, নেবু, চাট মশলা আপনারা নিয়ে নেবেন, তারপর খাবেন। খুবই টেস্টি স্বাদিষ্ট খাবার, অতি অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। তো নিউ রেসিপি আপনারাও অতি অবশ্যই সবাই ভালো থাকবেন। আর এই রেসিপি দেখার জন্য সবাইকে জানাই ভালোবাসা আমার তরফ থেকে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে বন্ধুরা। বাই বাই বাই।